বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্য জুড়ে আইনের শাসন প্রতিষ্ঠার জোরদার চেষ্টা চালাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাস্তা আটকে ধর্মাচরণ, বেআইনি নির্মাণ, গরু পাচার ও বিনা অনুমতিতে গোহত্যা বন্ধে পুরনো আইনগুলি কার্যকর করতে তৎপর হয়েছেন তিনি। তাতেই চিরবির করতে উঠেছে আইন না মানায় অভ্যস্ত হয়ে যাওয়া মানুষের একাংশ। তাদের দাবি বিনা বাধায় বেআইনি কাজ করতে দিতে হবে। তোষণের রাজনীতি করতে ঠিক যেমন ছাড় দিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবিতেই রবিবার কলকাতার পার্ক সার্কাসে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করে কিছু আইনের পরোয়া না করা ধর্মোন্মাদ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। তবে পুলিশ লাঠি চালিয়ে তাদের বুঝিয়ে দিয়েছে পিসির রাজত্ব শেষ, এবার থেকে বাঁচতে হবে আইন মেনেই। ক্ষমতায় এসেই বিজেপি পরিচালিত রাজ্য সরকার কলকাতা শহরে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ করেছে। তিলজলায় সম্পূর্ণ বেআইনি বাড়ি ভাঙতে পৌঁছে গিয়েছে বুলডোজার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বেআইনি নির্মাণের জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, রাস্তা আটকে ধর্মাচরণের ওপরেও কড়া অবস্থান নিয়েছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে, রাজ্যে কোথাও রাস্তা আটকে ধর্মাচরণ করতে দেয়া হবে না। বাৎসরিক উৎসব হলে বিশেষ অনুমতি নিয়ে আয়োজন করতে হবে। ধর্মস্থানে মাইকের আওয়াজ নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি হয়েছে। একই রকম কড়া পদক্ষেপ হয়েছে গরু পাচারের বিরুদ্ধেও। 1950 সালের প্রাণী সম্পদ আইন অনুসারে 14 বছরের কম বয়সী গরু জবাই করার নিষেধাজ্ঞা জারি হয়েছে। সঙ্গে প্রকাশ্যে পশু জবাই করা যাবে না বলে জানিয়ে দিয়েছে এই সরকার।